এটা কোনো ট্যুর ব্লগ নয়, এটা একটা যাত্রা আধ্যাত্মিকতার। যেখানে আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ, যেখানে করতে পারবেন এক অভূতপূর্ণ পুণ্য স্নান, যেখানে অবস্থিত চার ধামের এক ধাম। যেখানে গেলে আপনার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে। যেটা আমাদের রামেশ্বরম। আজ 3রা জানুয়ারি 2026, আর আমরা এই মুহূর্তে রয়েছি চেন্নাইয়ের তাম্বারাম স্টেশনে। আর এই সামনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 16751 তাম্বারাম রামেশ্বরম এক্সপ্রেস। ট্রেনটা এখান থেকে ছাড়বে 9টা 2-তে, আর রামেশ্বরম পৌঁছাবে 9টায়, সকাল 9টায়। আমাদের গন্তব্য রামেশ্বরম, যেখানে মিশে রয়েছে আধ্যাত্মিকতা আর ইতিহাসের এক অনন্য সংমিশ্রণ। যেখানে পাবো আমরা চার ধাম, সঙ্গে পাবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। শুভ সকাল, আমরা এখন ঢুকছি মণ্ডপম স্টেশনেতে। তো এই হচ্ছে মণ্ডপম স্টেশন, যেখানে আগে ট্রেন দাঁড়িয়ে যেত। এখন পাম্বাম ব্রিজটা নতুন করে রেডি আবার হয়নি, তো বর্তমানে আমরা রয়েছে মণ্ডপম। আগে ট্রেন এখানে পর্যন্ত আসতো, এখানে থেমে যেত, আবার এখান থেকে রিটার্ন চলে যেত চেন্নাই। এখন পাম্বাম ব্রিজ খুলে গেছে, তো আমরা পাম্বাম ব্রিজ দিয়ে যাব রামেশ্বরম। আমাদের ট্রেন এখন ছুটে চলেছে দুই সাগরের মাঝখান দিয়ে। একদিকে বঙ্গোপসাগর আর একদিকে হচ্ছে ল্যাটিকান সি বা লাক্ষাদ্বীপ সাগর। দারুণ দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পড়বো পম্বন ব্রিজেতে। লংগেস্ট ব্রিজ সাগরের ওপর দিয়ে, যে লংগেস্ট ব্রিজ পম্বন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পড়বো পম্বন ব্রিজেতে। সো ফাইনালি পম্বন ব্রিজ শুরু হচ্ছে। পম্বন ব্রিজ দীর্ঘতম ব্রিজ, প্রায় 2 কিলোমিটার লম্বা, সমুদ্রের ওপর দিয়ে, যেখানে দুই সমুদ্রের মিশ্রণ। সেই পম্বন ব্রিজে আমরা এখন রয়েছি। সামনে দেখতে পাচ্ছি দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর, আর আমার পিছন দিকে রয়েছে ল্যাটাকান সি বা লাক্ষাদ্বীপ সাগর। অসাধারণ দৃশ্য, অসাধারণ। মানে এটার জন্যই তো এত দূরে আসা। দারুণ লাগছে, দারুণ। সবে সূর্যোদয় হয়েছে, আর নীল সাগর, দিগন্ত বিস্তৃত নীল সাগর। শুধু দেখে যেতে মন চাইছে, কিছু বলার আর ইচ্ছা হচ্ছে না, শুধু দেখে যেতে মন চাইছে। এই মুহূর্তটা মিস করতে চাইছি না, কারণ বেশি বলতে গেলে মুহূর্তটাই মিস হয়ে যাবে হয়তো। সত্যি অসাধারণ, অসাধারণ। সমুদ্রের উপর দিয়ে আমরা যাচ্ছি, ভাবলেই কেমন গাটা শিউরে উঠছে আমাদের। ট্রেনের ওদিকে দেখালাম বঙ্গোপসাগর, আর এদিকে হচ্ছে লাক্ষাদ্বীপ সাগর বা ল্যাটিকান সি। আর এই সামনে যে নিচের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওল্ড পম্বন ব্রিজ, যেখান দিয়ে আগে ট্রেন যেত। আমরা এখন নিউ পম্বন ব্রিজ দিয়ে যাচ্ছি, যেখান দিয়ে ট্রেন যাচ্ছে। আর ওপরে দেখতে পাচ্ছেন বাস যাবার জন্য সেতু। আর এই যে ব্রিজটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই ব্রিজটা শিফট হয়ে ওপরে উঠে যেতে পারে, যাতে জাহাজ চলাচল করতে পারে। সত্যি অভূতপূর্ব। আর দূরে দেখা যাচ্ছে রামেশ্বরম, যেটা আমাদের গন্তব্য রামেশ্বরম। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো আমরা রামেশ্বরমেতে। সত্যি পম্বন ব্রিজ অসাধারণ, অসাধারণ, অসাধারণ।
কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। দুই সাগরের মিলনের মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি পম্বন ব্রিজের ওপর দিয়ে রামেশ্বরমেতে। আর কিছু বলার নেই, ভাষা আমি তো একদম নির্বাক হয়ে যাচ্ছি, নির্বাক। সো ফাইনালি পা রাখলাম পুণ্যভূমি রামেশ্বরমে। বহুদিনের ইচ্ছা রামেশ্বরম এসে পৌঁছালাম। দেখা যাক পরবর্তী ট্যুরটা কেমন হয়। তো রামেশ্বরমে আমাদের রুম, ছোটোখাটো রুম কিন্তু ভালো। মন্দিরের একদম পেছনে। এই রুমটার ফেয়ার নিয়েছে 1000 টাকা। ঠিকই আছে, এখানে মোটামুটি রুমের দাম একটু বেশিই রয়েছে, তো সেই অনুযায়ী 1000 টাকা ঠিক আছে। বড় বেড, 3 জন আরামসে থাকা যাবে। বাথরুম রয়েছে, টিভি রয়েছে, আয়না রয়েছে, অনেকটা স্পেসও রয়েছে। ভালো রুমটা বেশ। সো এটা আমাদের হোটেল, হোটেল শিবা মুরগন এসি লজ। আর এই হোটেলের এদিকেতেই আপনি দেখতে পাবেন টেম্পল, ঠিক আছে। আর এদিক থেকে চলে গেলে এই হোটেল। সোজা বেরিয়ে আসলেন। এটা হোটেল অন্নপূর্ণা, যেখানে আমরা লাঞ্চ আর টিফিনটা করেছিলাম। এটা অটো স্ট্যান্ড, যেখান থেকে আপনার ধনুষকোটির অটো পাবেন, স্টেশনের অটো পাবেন। আর এদিকে হচ্ছে সমুদ্র, অগ্নিতীর্থম। আর এদিকে হচ্ছে আপনাদের সাউথ গেট, সাউথ গেট রামেশ্বরম মন্দিরে। আমরা এই মুহূর্তে রয়েছি হোটেল অন্নপূর্ণায়। তো অন্নপূর্ণার খাওয়ার রেটটা কীরকম একটু দেখে নিই। আমরা এই মুহূর্তে রয়েছি অগ্নিতীর্থম ঘাটে। আমি আপাতত সামনে সমুদ্রে ডুব লাগাতে যাচ্ছি, পূর্ণ ডুব। আপাতত ক্যামেরার জিম্মেদারি আমার সহতীর্থ অরিত্তর হাতে। আর আমি এখন আপাতত পূর্ণ স্নান বা পূর্ণ ডুবকি লাগাচ্ছি অগ্নিতীর্থম ঘাটেতে। এই অগ্নিতীর্থম ঘাটের একটা ইতিহাস আছে। ইতিহাস, রামচন্দ্র যখন রাবণকে বধ করে মা সীতাকে নিয়ে পুনরায় ভারতে ফিরেছিলেন, তখন এই রামেশ্বরমেই শিবের আরাধনা করতে গিয়েছিলেন। কিন্তু মহাদেবের আরাধনার আগে তিনি যে ব্রহ্মহত্যার পাপ করেছিলেন রাবণকে বধ করে, সেটাকে খণ্ডন করার জন্য তিনি এই অগ্নিতীর্থম ঘাটেই চান করেছিলেন। এবং কথিত আছে এই অগ্নিতীর্থম ঘাটে চান করলে আপনার সমস্ত পাপ হয় বা ধুয়ে যায়। তাই আজও লক্ষ লক্ষ মানুষ এই অগ্নিতীর্থম ঘাটে চান করেই তবেই রামেশ্বরমের মহাদেবের দর্শন করেন বা মহাদেবকে অঞ্জলি দেন।
অগ্নিতীর্থম ঘাট থেকে যে রাস্তাটা সোজা মন্দিরের দিকে যাচ্ছে, মানে যেখানে আপনারা চান করে মন্দিরে পুজোতে ঢুকবেন সেই রাস্তার ছবি এটা। ওই সামনে রামেশ্বরম মন্দির আর পিছনে অগ্নিতীর্থম ঘাট। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। আমরা এই মুহূর্তে রয়েছি রামেশ্বরমের রামনাথ স্বামী টেম্পলের করিডোরে। আর এই করিডোরের বিশেষত্ব হলো করিডোরটি লম্বায় প্রায় 3850 ফিট, লংগেস্ট করিডোর ইন দ্য ওয়ার্ল্ড। আর এই করিডোরের পিলারের সংখ্যা রয়েছে 1212, আর পিলারগুলোর হাইট রয়েছে 30 ফিট করে। অসাধারণ অসাধারণ কারুকার্য, সেটা বলে বোঝানো যায় না, এতটাই সুন্দর। সো সবার একটা প্রশ্ন থাকে যে রামেশ্বরমের পুজো দেওয়ার নিয়মটা কী। নিয়মটা আমি একটু বলে দিই, নিয়মটা একটু জটিল। আপনারা যদি সকালে মণি দর্শন করতে চান সেটা 4টে থেকে 5টার মধ্যে আপনাকে চলে আসতে হবে ইস্ট গেট দিয়ে। ইস্ট গেট দিয়ে হোটেলে চান করে আপনারা মণি দর্শনের জন্য 4টে থেকে 5টার মধ্যে ইস্ট গেটে চলে আসবেন। ওখানে দুটো টিকিট পাওয়া যায়, একটা হচ্ছে 50 টাকা, একটা হচ্ছে 200 টাকা। আপনি যেরকম ভিড় থাকবেন সেরকম অনুযায়ী টিকিট কেটে আপনি মণি দর্শনটা করতে পারেন। ওটা 4টে থেকে 5টা, 5:30টার মধ্যে আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে। আমরা 50 টাকার টিকিটটা কেটেছিলাম, আমাদের কোনো সমস্যা সেরকম হয়নি, আজ টিকিটটা কম করে। মণি দর্শনের পরে এবার হচ্ছে জ্যোতির্লিঙ্গ দর্শন শুরু হয় 6টার পর থেকে। 6টার পর থেকে জ্যোতির্লিঙ্গ দর্শনের নিয়ম হচ্ছে আপনাকে প্রথমে অগ্নিতীর্থম ঘাটে যেতে হবে, সেখানে স্নান করতে হবে। স্নান করার পরে আপনাকে নর্থ গেটে যেতে হবে, নর্থ গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে। সেখানে 22 কুণ্ড জলে আপনাকে আরেকবার স্নান করতে হবে। স্নান করার পরে সেখানেই আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি বলবো সবচেয়ে বেটার আপনি হোটেল চলে যান, হোটেল চলে গিয়ে চেঞ্জ করে আবার আসুন। এবং 22 ঘাটে চান করার জন্য আপনাদের লাগবে 25 টাকা করে পার হেড। হোটেল চলে গেলে, হোটেল চলে যাওয়ার পরে আপনি চলে এলেন আবার ইস্ট গেটে, তাই তো? আবার ইস্ট গেটে এলেন, ইস্ট গেটেতে আপনি এবার নর্মাল দর্শন আছে, 100 টাকার দর্শন আছে, 200 টাকার দর্শন আছে। যেরকম ভিড় থাকবে সেরকম আপনি দর্শন করবেন। আমরা যেমন নর্মাল দর্শন 100 টাকার টিকিট কেটেছিলাম, আমরা নর্মাল দর্শন করেছিলাম। এই হচ্ছে পুরো রামেশ্বরম ভিজিটের লিঙ্গ, জ্যোতির্লিঙ্গ এবং মণি দর্শনের পুরো প্রসিডিওর। ঠিক আছে, এটা মনে রাখবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। আপনার এন্ট্রি হচ্ছে ইস্ট গেটে, আর 22 কুণ্ডে এন্ট্রি হচ্ছে নর্থ গেটে, দুটো এন্ট্রি, এটা মনে রাখবেন। তো আমরা এখন রামেশ্বরমে বোট জার্নি করব। ইন্ডিভিজুয়াল 100 টাকা করে টিকিট পার হেড। এই সমুদ্রটা ঘুরিয়ে দেখাবে। আর এটাও একটা রামেশ্বরম সাইটসিনের মধ্যেই পড়ে। রামেশ্বরম মন্দির ওই যে দেখতে পাচ্ছেন, এদিকে অনেক বোট লেগে রয়েছে। আর এই বোট আমাদের ঘোরাবে সমুদ্রে। আমাদের বোট ছেড়ে চললো রামেশ্বরম জেটি। আমাদের বোট এগিয়ে চলল রামেশ্বরম জেটি ছেড়ে দিগন্ত সমুদ্রের দিকে
রামেশ্বরমের সমুদ্র ভ্রমণের জন্য। সত্যি কথা বলতে যদি বোটে না উঠতাম তাহলে হয়তো একটা বড় জিনিস মিস করে যেতাম। সত্যি অনবদ্য লাগছে সমুদ্রের মাঝখানে বোটে নিয়ে। আর আমাদের বোটে প্রায় 1-150 জন যাত্রী ছিল। আর এই বোটটি ফুল না হলে ছাড়ে না। তাই আমরা ভাগ্যবান যে বোটটি ফুল হয়েছে এবং বোটটি ছেড়েছে। এই বোটের এটাকে কতটা স্টেবিলাইজ করতে পারে দেখি। আমরা এই মুহূর্তে পাড় থেকে অনেকটাই দূরে চলে এসেছি, আর ওই দূরে দেখা যাচ্ছে রামেশ্বরম শহর। দারুণ লাগছে। হয়তো ক্যামেরায় কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু চোখে দেখে দারুণ। এটা চোখে না দেখলে আপনি ঠিক বুঝতে পারবেন না। প্রচন্ড ঢেউ এবং প্রচন্ড বোট কাঁপছে। এটা ওয়ান টাইম এক্সপিরিয়েন্স। না বোটে উঠলে বুঝতে পারবেন না বোটটা কি হারে কাঁপছে। মানে আমরা নর্মাল যে লঞ্চে চাপি বা স্টিমারে চাপি সেদিন কিন্তু এত কাঁপে না। মারাত্মক মারাত্মক দুলছে বোটটা, মারাত্মক। সত্যি দৃশ্য মানে না ভোলার দৃশ্য। সমুদ্রের মাঝখান থেকে রামনাথ স্বামী টেম্পল 4টে দরজা দেখা, আর এইভাবে দূর থেকে প্রভুর তীর্থস্থানকে দেখা, এটা সত্যি ভাগ্য না থাকলে এটা হয় না। এখন সন্ধ্যাবেলা আমরা মন্দিরের ওয়েস্ট গেট দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। আর এই ওয়েস্ট গেটটা আমাদের হোটেলের একদম কাছেই ছিল। আর এই গেটের বিশেষত্ব হলো এখানে আমাকে লাইন দিতে হবে না। আপনি মন্দির চত্বরে প্রবেশ করবেন কিন্তু গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না, কিন্তু মন্দিরটা ঘুরে দেখার জন্য ওয়েস্ট গেটটা সবসময় খোলা থাকে। তাই আপনার হোটেল যদি ওয়েস্ট গেটে হয় তাহলে আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি মন্দিরে যখন খুশি প্রবেশ করতে পারবেন। এবং এখানে অনেক দোকান রয়েছে, কেনাকাটার জিনিস রয়েছে, এবং গোটা মন্দিরটা ঘুরে দেখার একটা ভালো সুযোগ থাকছে আপনাদের কাছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে পরবর্তী ভিডিও ধনুষ্কোটি আর রামসেতুতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সঙ্গে থাকবেন আপনাদের মানুষ।